বিজেপি পার্টি থেকে আমি প্রচার করতে বেরিয়েছি। আমাদেরকে যা দিয়েছে আমরা তা ওই দিয়েছি, দেওয়ার পরে আমাকে নোংরা নোংরা ভাষা, ভাঙড়ো তারও, তারপরে শান্ত, আরও অনেকজন আছে। হ্যাঁ, তো তার মধ্যে কাউন্সিলর এসে পরে এসে এই যে প্রচার করছি, বিজেপি পার্টি প্রচার করতে বেরিয়েছি, তাই জন্য আমাদেরকে নোংরা নোংরা ভাষা, আমাকে ল্যাংটা করে মারবে, নোংরামো করবে, শ্লীলতাহানি আমার নোংরামো করতে চাইছে। কেন আমি করব? কেন আমি এইরকম হবে? আমি কি প্রচার করতে গিয়ে কি আমার এই ঘরে হবে? আমার ঘরে ভেঙে দেবে, করবে। অনেক দিন ধরে পরিকল্পনা চলছে, আমার কানে আসছিল। আমি কিন্তু এতদিন জানানি, আজকে পুরো প্রচারটা হয়ে আজকে আমি প্রচার করতে গিয়ে ওরা এসে আমার উপরে এরকম অ্যাটাক করেছে। এবার মিডিয়া, তারপরে আপনার থানা, এবার আপনার সব কিছু যা ওনারা করবেন, আমাদের দিলীপ দা আছেন, উপরে মহল আছে, বিজেপি পার্টি আছে, যা ভালো বুঝবেন করবেন। আতঙ্কের মধ্যে আছি। আমার ঘর যখন তখন আমার ছোট ছোট নাতিপুতি নিয়ে, মেয়ে জামাই নিয়ে আমরা থাকি। হ্যাঁ, আমার ভয়ের মধ্যে আমার রয়েছে, যখন তখন আমার উপর অ্যাটাক হবে। মিথ্যা কথা। কারণ হচ্ছে ওরা, আপনারা জানেন এখন নির্বাচন আচরণবিধি লাগু আছে। ওরা মানুষের বাড়ি গিয়ে, পুরো ভিডিও আছে আমাদের কাছে, মানুষের বাড়ি গিয়ে তাদের কাছে আধার কার্ড, ব্যাংকের বই নিচ্ছে এবং বলছে 3000 টাকা করে আমরা ঢুকিয়ে দেবো। আমাদের বক্তব্য ছিল, তাদের কাছে আমরা গেছি, আমরা বলেছি যে আপনারা এটা করবেন না, এটা পুরোপুরি বেআইনি কাজ। আপনারা বাড়ি বাড়ি প্রচার করুন, আমাদের কোনো অসুবিধা নেই, মানুষ যাকে ইচ্ছা ভোট দেবে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, এখানে শান্তিতে সবাই থাকতে পারে, বিরোধীরাও থাকতে পারে, সরকার পক্ষ থাকবে, সবাই থাকবে। এখানে শান্তিতে প্রচার হোক, কোনো রকম ঝুটঝামেলা, বরঞ্চ ওরা ঝুটঝামেলা লাগানোর চেষ্টা করছে। আমাদের ফ্লেক্স ছেড়ে দিচ্ছে, চলুন আমি দেখিয়ে দিতে পারি, আপনি চলুন দেওয়ালে দেওয়ালে দেখিয়ে দেবো, ফ্লেক্স ছেড়ে দিচ্ছে, আমাদের ফেস্টুন খুলে দিচ্ছে, এসব করছে। কিন্তু আমরা কোনো রকম ঝুটঝামেলা যেতে নারাজ। আর আমি আপনার মাধ্যমে একটা অনুরোধ করছি, যে ভদ্রমহিলা বলেছে কথাটা, তার বাড়ির আশেপাশে যারা আছে তাদের কাছে গিয়ে একবার জেনে নিন যে হ্যাঁ, উনি যেটা বলেছেন সেটা সত্য না মিথ্যা। যদি এটা সত্য বলে, আমি কথা দিচ্ছি উনি যা পানিশমেন্ট দেবে তাই মেনে নেব। আর উনি কি কমপ্লেন করবে, তার আগে আমি এসডিও বিডিওকে কমপ্লেন অলরেডি করে দিয়েছি যে আচরণবিধি লঙ্ঘন করছে বিজেপির নেতৃত্বে যে প্রার্থী, তিনি এবং তার কর্মীরা। একদম পুরোপুরি মিথ্যা কথা। কোথায় শ্লীলতাহানি হয়েছে তাহলে উনি দেখাক। উনি 5টা লোককে প্রমাণ করতে হবে, তো মুখে বলে দিলেই তো শ্লীলতাহানি হয় না। আমরা বলি যে আপনারা প্রচার করুন, কিন্তু কোনো রকম মিথ্যা ভাওতা দেবেন না মানুষকে। আর হচ্ছে এই টাকার প্রলোভন এখন দেওয়া যাবে না, যা দেওয়ার ভোটে পরে দেবেন, এখন নয়। আপনারা দেখবেন আমরা অলরেডি ওয়ার্ড থেকে মাইকিংও করেছি, মানুষকে সচেতন করছি যে না, এইভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন না, আধার কার্ড দেবেন না, এইভাবে ফ্রড হতে পারে। এটাই আপনারা বুঝতে পেরেছেন? এইটাই। তাহলে কতটা সত্য দিচ্ছে? পুরোপুরি মিথ্যা কথা বলছে, প্রমাণ করুক। আমি বলছি প্রমাণ দিক। আশেপাশে বাড়ির লোক, ওনার আশেপাশে বাড়ির লোক তো নিশ্চয়ই ওনারা ওই কথা বলবে, তাদেরকে দিয়ে আবার বলিয়ে দিক না যে হ্যাঁ সত্যি আমরা শ্লীলতাহানি করতে গিয়েছি নাকি। হয়েছে একটা পাড়াতে, কোড়া পাড়া বলে একটা পাড়া আছে, সেই পাড়াতে যখন এটা করছিল, আমাদের কর্মীরা যখন তাদেরকে বলেন এটা করবেন না, আমি সেখানে গিয়ে বলি আপনারা জোরহাট করে বলছি আপনারা এটা করবেন না, আপনারা এমনি প্রচার করুন, কিন্তু এসব করবেন না। এই অভিযোগটা যেটা করেছে সেটা আপনার তরফ থেকে একদম পুরোপুরি মিথ্যা। প্রমাণ করুক। আমি বলছি প্রমাণ দিক যে হ্যাঁ সত্যি শ্লীলতাহানি হয়েছে, একদম। আর কিছু বলবো না।